হ্যাঁ খুব ভালো লাগে বাংলাদেশে সুন্দরবন যদি না দেখতাম তাহলে একটা বাইরের দেশে যখন কোনো তোমার এরকম কোনো ডিসকভারিতে যায় তখন দেখা যায় যে এরা 7 থেকে 1 মাসের ট্যুর 2 মাস পর্যন্ত ট্যুর করে এটা কি পুরা এটা সুন্দরী সুন্দর যখন আসে তখন তোমার একদম পুরো রিসার্চের মতো করতে থাকে। এটা কি গাছ? এটা সুন্দরী। এটা সুন্দরী শ্বাসমূল কি শুধু সুন্দরী গাছে হ্যাঁ, সুন্দরী গাছের হচ্ছে সবচেয়ে বেশি শ্বাসমূল হয়। দারুণ এই যে গাছ দেখো মোড়ে পড়েই আছে মানে পুরো ন্যাচারালি পরিবেশ। মানে হচ্ছে সুন্দরবনের প্রথম স্পট আন্ধারমানিকে এসেই আমি ফিদা হয়ে গিয়েছি এবং আমার মনে হয় যে সামনে আমি দেখো যত গাছের যাবো নিচে কি রকম তত আরো বেশি মুগ্ধতা আমাদের শেপ হয়েছে। একদম ক্রাশ করে ফেলবে। ব্রিজটা ভীষণ ভালো লাগছে। হ্যাঁ তাই না? একটু ওয়াক করে এখানে গভর্নমেন্টকে করতে হয় মানে প্রশংসার দাবি রাখে। হ্যাঁ তবে এই জিনিসটা করতে এটা ভালো, এটা আরো সুন্দর করা যায়। আমরা দেশে বাইরে যেরকম দেখেছি ধরো এইটা পুরা মানে এমন তোমার পাথর দিয়ে করতে পারে বা এটা হচ্ছে স্টেইনলেস স্টিল আরো সুন্দর করে যাতে এটা অবশ্যই অলওয়েজ লো ক্রেডিট বা স্টোন ইউজ করে করতে পারতো করে। দেখো একটুও কিন্তু তোমার সূর্যের আলো প্রবেশ করছে না, একদম ঘিরে ধরেছে আমাকে গাছগুলো। এই যে পর গাছে যত বেশি থাকবে সুন্দরী গাছ আমরা চিনবো, তাই না? জি জি বাহ, সব থেকে অসুন্দর গাছটাই আসলে সুন্দর। সুন্দরী গাছ তো এই জন্য ধরো দেখাও। প্রচুর সুন্দরীর উপরে সবার হ্যাঁ। ক্রাশ থাকে তো Right. সুন্দরীকে এসে ধরে ফেলে কল গাছটা এই জন্য আমরা একটু আগে বাঘের পায়ের ছাপ দেখেছি, ওগুলো আমি ক্যামেরায় ক্যাপচার করেছি, আবার দেখাবো, বারবার দেখাবো। অবশ্যই আপনাদের সুন্দরবনে আসতে হবে এবং ভ্রমণ করতে হবে এমডি মারোবার সাথে। Wow, এই আমি জায়গাটা আমি দারুণ। একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, সেটা আমি এক্সপেরিয়েন্স করিনি বাট রিসার্চ করছি। আমাদের যেহেতু ইনশাল্লাহ ফিউচার আটলান্টিক ফকল্যান্ড আইল্যান্ড জর্জিয়া দেখা যাচ্ছে, তো সেইখানে দেখলাম যে এক্সপেডিশনের জন্য সবসময় ছোট ছোট শিপ যেগুলো সেগুলোর জন্য কি বেশি ফেয়ারটা বেশি। হ্যাঁ, হাউএভার একদম লাক্সারিয়াস 5 স্টার না 7-10 স্টার বলা যায় ওই লেভেলের যে শিপ সেগুলোতে খাওয়া দাওয়া অত্যন্ত বিলাসবহুল, অথচ সেগুলোতে তোমার হচ্ছে কম ফেয়ারটা কম। কারণ হচ্ছে ওইখানে ধরো 300 মানুষ স্লটে ধরো 6টা স্লট করলো বা 200 মানুষ 4টা স্লট করলো, স্লট করে করে টাইম লিমিটেড। মানে একদম ছোট শিপ যাদের একটা গ্রুপে তাদের ওইরকম অ্যারেঞ্জমেন্ট আছে, ওরা টানিয়েই তারা নেমে যায়। এমনকি তারা দেখা যায় 6 স্লটের মানুষ যত টাইম স্পেন্ড করতে পারে তারা বেশি টাইম স্পেন্ড করতে পারে। এই জন্য অনেক সময় লাক্সারিকে কী করতে হয়, কি বলে অ্যাভয়েড করতে হয়, এনজয় করার জন্য যে জিনিসটা দরকার সেটাকে বেছে নিতে হয়। আন্ধারমানিক আসার আগে তো সেই জন্য এই মারোবা বেস্ট। একবার ডান দিকে যাচ্ছিলাম, মানে গোলপাতার কাছাকাছি, একবার বাম দিকে যাচ্ছিল। Right. এটা কিন্তু বড় শিপগুলো করতে পারেনি, এটা কি গাছ? because পানির পানি। আমর এটা গাছটার নাম গেওয়া গড়ান আছে এখানে। এটা এই যে গেওয়া আছে, এই যে এই গাছটা এই যে কোনটা? এটা এটা। গেওয়া। হ্যাঁ এটা গেওয়া গাছ। তারপর তেলসুর, চাপালি, এইটা হচ্ছিল আরো ভিতরে গেলে গুলপাতাটা পাওয়া খুব ভালো যাবে। চিনি, এখন সুন্দরী চিনে ফেললাম। এই যে এখানে অনেকগুলো শ্বাসমূল দেখো। টাইগার ফার্ন আছে এই টাইগার ফান্ড হচ্ছিল নিচে, এই যে এটা আপনার দেখা যাচ্ছে ঝোপের মতো। ঝোপের মতন, এটা ও টাইগার ফান্ড। এটার নাম টাইগার ফার্ন কারণ টাইগার অধিকাংশ সময় এই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে শিকার করে থাকে। দ্যাটস ওয়াই এটাকে সুন্দরবনের টাইগার ফার্ন বলা হয়। সুন্দরবন আসলে এখানেই আমরা বসে শেষ করে দিই। এমনি মারোবার প্রশিক্ষিত গাইড আছে। হ্যাঁ, তো বুঝছি যে এভাবে দিলে আমার মনে হয় ইন ফিউচার এইভাবে হয়তো দিবে। আয়োজন তো সবাই আমাদের সাথে থাকবেন রাজান অনুযায়ী পেজে, যারা যারা এখন লাইক ফলো করেননি অবশ্যই করে ফেলবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। সুন্দরবন আসবেন, বাংলাদেশকে চিনুন, বাংলাদেশকে জানুন এবং ভালোবাসুন, কারণ দেশকে ভালোবাসলেই আপনি মনে রাখবেন অ্যাকচুয়াল মানুষ হতে পারবেন। কি বলো? হ্যাঁ সত্যি তাই। সবাই ভালো থাকেন। আন্ধারমানিকের আরো এক্সক্লুসিভ ব্লগ নিয়ে আমরা হাজির হয়ে যাচ্ছি। আল্লাহ হাফিজ।